এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ওবিসি মামলা সম্পর্কিত। আপনারা জানেন 22শে মে 2024 কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে একটি মামলার ফলে প্রায় ৭৭টি ওবিসি জাতি বাতিল হয়। ওবিসি এ, ওবিসি বি সমস্ত জাতিভুক্ত রয়েছে এর মধ্যে। তো এই মামলা বর্তমানে আমরা জানি সুপ্রিম কোর্টে রয়েছে, বারবার হিয়ারিং হচ্ছে বা হিয়ারিং পিছিয়ে যাচ্ছে, এমনও কিছু ঘটনা ঘটছে। তার মধ্যে আরেকটি মামলা ডিভিশন বেঞ্চে অর্ডার হলো, যে মামলাটি অ্যাপেক্স কোর্টে মামলা রয়েছে তারপরে এই মামলাটি করা হলো। সেই মামলাটি একটি ভয়ঙ্কর মামলা বলা যেতে পারে। আর সেই মামলা সম্পর্কিত অর্ডার কপি এবং রিট কপি আপনাদের সামনে শেয়ার করব, আপনারা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। একটা প্রসঙ্গ তো প্রথমেই বলতে হয় যে প্রাইমারি রিক্রুটমেন্ট থেকে শুরু করে রাজ্যের একাধিক রিক্রুটমেন্ট অ্যাডমিশন হোল্ড হয়ে আছে এই ওবিসি মামলার জন্য। ওবিসি যতদিন না মিটবে তার সমস্যার সমাধান হবে না, এমনটাই আমরা জানি। কিন্তু এর মধ্যে যদি রিক্রুটমেন্ট শুরু করা হয় তাহলে এই ওবিসি এ, ওবিসি বি জাতিভুক্তরা বাদ চলে যাবে, তেমনই একটি অর্ডার চলে এলো। বা বিভিন্ন ভর্তি সংক্রান্ত বা রিক্রুটমেন্ট সংক্রান্ত তথ্যের উপরে ভিত্তি করে আমরা এই অর্ডার কপিটি দেখলে বুঝতে পারবো যে এখন নিয়োগ প্রক্রিয়া কেন সম্ভব নয়। এই ওবিসি নিয়ে একের পর এক বিভিন্ন রকম মামলা চলছে, এই ওবিসি নিয়ে অনেক কিছুই হচ্ছে। বিস্তারিত আমি এই ভিডিওতে ব্যাখ্যা করতে পারছি না। অনেক কিছুই হচ্ছে, সেটা আপনাদেরকে বলতে পারবো না ভাষায় প্রকাশ করে। তো এই ওবিসি ভবিষ্যৎ কী হতে চলেছে সেটা আমরা সুপ্রিম কোর্টে দেখতে পাবো। একের পর এক মামলা পিছিয়ে যাওয়া বা মামলা লিস্টেড আসলেও মামলার শুনানি না হওয়া, বা মামলা শুনানি হচ্ছে কিন্তু দীর্ঘক্ষণ শুনানি হচ্ছে না, বা তার সিদ্ধান্ত আসা সম্ভব হচ্ছে না। তার জন্য অনেক ক্ষতি হচ্ছে প্রাইমারি রিক্রুটমেন্ট থেকে একাধিক রিক্রুটমেন্টে। তো এই যে মামলাটা হয়েছে সেই মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন অ্যাডমিশন, সে জয়েন্ট এন্ট্রান্স হোক বা পলিটেকনিক হোক বা বিভিন্ন কলেজের ভর্তির জন্য বা একটা বিশেষ কিছু রিক্রুটমেন্ট শুরু হয়েছে যেখানে ওবিসি এ বা ওবিসি বি জাতিভুক্ত যারা আছে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। সুযোগ ৭৭টি যে বাতিল হয়েছে যে সমস্ত জাতিরা, তাদের সুযোগ দেওয়া হয়েছে সেই রিক্রুটমেন্টে। সেই রিক্রুটমেন্ট থেকে বাদ দেওয়ার জন্য সেই প্রসেসিংয়ে তাদেরকে যাতে স্ট্রাক ডাউন করে দেওয়া যায় তার জন্য মামলা হয়েছে। এমনকি সেই মামলাও হয়েছে সেই স্ট্রাক ডাউন করে দেওয়ার পক্ষে, অর্ডার হয়েছে। তো সেরকম একটি অর্ডার কপি আপনাদেরকে দেখাবো এবং রিট কপিটাও দেখাবো, তাহলে আপনারা এর মধ্যে আসল কী আছে বা আরও কিছু আনুষঙ্গিক কথা আপনাদেরকে আমি বলবো, সেটা কিন্তু বুঝে যাবেন। চলুন আমরা রিট কপি এবং অর্ডার কপিটি পড়ে নিই। প্রথমে আমরা কেসের সামারিটি দেখে নিই বা কী মেরিটের উপরে ভিত্তি করে কেসটি হয়েছে সেটা আমরা দেখে নিই। জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 22 May 2024 passed by the Honorable Justice Tapobrata Chakraborty and the Honorable Justice Rajasekhar Mantha in WPA number 8844 of 2020, Atmadi versus State of West Bengal others. The State of West Bengal preferred SLP leave of appeal being eto which is pending অ্যাডজুডিকেশন বিফোর দ্য অনারেবল অ্যাপেক্স কোর্ট, যেটা এই আপিলটি অ্যাপেক্স কোর্ট সুপ্রিম কোর্টে এখনও পেন্ডিং হয়ে আছে। যে 22শে মে 2024 একটা অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী ও রাজাসাগর মান্তার বেঞ্চ থেকে অর্ডার হয়েছিল ওবিসি মামলার। However, there is no interim order of stay or something of like nature affecting the operation of judgment of order dated 22 May 2024 passed by the honorable court. যে অ্যাপেক্স কোর্টে বা অন্য কোনো কোর্টে কিন্তু এই ওবিসি যে অর্ডারটি হয়েছিল ডিভিশন বেঞ্চ থেকে 22শে মে 2024, এটা কিন্তু এর কোনো ইন্টারিম অর্ডার আসেনি বা এর কোনো স্টে আসেনি। তার মানে এই ওবিসি অর্ডারটিকে অ্যাপ্লিকেবল করা এখন যাবে না, এমনটাই এই অবস্থায় হয়ে রয়েছে। অ্যাট দ্য প্রেজেন্ট জাংচার এই অবস্থায় দ্য পিটিশনার কেম অ্যাক্রস সেভারাল নোটিফিকেশন ইস্যুড বাই রেসপন্ডেন্ট নম্বর 4 and 10 for admission to different courses as well as recruitment to different posts, wherein the notification indicate reservation under OBC A, OBC B and even দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হয়েছে এবং অ্যাডমিশনের নোটিশ প্রকাশিত হয়েছে। সেখানে ওবিসি এ ও ওবিসি বি জাতি, যারা এই ৭৭টি জাতির মধ্যে রয়েছে, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। Even in few notification undertaking in non-judicial stamp paper stating that their admission would be revoked if their OBC certificate become invalid in future. তো এমন নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার স্টেটিং দ্যাট দেয়ার অ্যাডমিশন উড বি রিভোক ইফ দেয়ার ওবিসি সার্টিফিকেট বিকাম ইনভ্যালিড ইন ফিউচার। এবং কিছু কিছু নোটিফিকেশানে দেখা যাচ্ছে যে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে ফলে তাদের স্টেটমেন্ট দিতে হচ্ছে যে তাদের অ্যাডমিশন রিভোক হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে যদি ওবিসি সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে যায় ইন ফিউচার।
তেমনও কিন্তু লেখা যায়, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাপ্লিকেশন বা নোটিফিকেশান আমরা দেখতে পাচ্ছি। ইন দ্য সেইড নোটিফিকেশান ক্যান্ডিডেটস অ্যান্ড অর পারসনস আর ইনভাইটেড হ্যাভিং ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট হেন্স দিস অ্যাপ্লিকেশন। তো আপাতত এই ওবিসি বি সার্টিফিকেটধারী যারা রয়েছে তারা কিন্তু এই যে যারা ৭৭টি জাতির মধ্যে রয়েছে তাদের এই অ্যাডমিশন বা তাদের এই রিক্রুটমেন্টের জন্য তাদেরকে সেট অ্যাসাইড করতে হবে বা স্টক ডাউন করতে হবে। তাদের জন্য রিক্রুটমেন্টে যুক্ত করা যাবে না, এমনটাই কিন্তু এই মানে রিটের বলা রয়েছে। এইবার এই রিটের পরিপ্রেক্ষিতে ২-৩টে হিয়ারিং কিন্তু আমরা হয়েছে, আমরা দেখেছি। সেই হিয়ারিংয়ের মূল অর্ডারটি আমরা দেখে নিলে আমরা বুঝতে পারবো এই মামলার পরবর্তী হিয়ারিং রয়েছে সম্ভবত মার্চ মাসে আবার একবার। তো আমরা আপাতত অর্ডার কপিটি দেখে নিলে বুঝে যাব যে এই মামলার আসল তথ্যটি কী হয়েছে বা আসল অর্ডারটি কী হয়েছে। চলুন আমরা দেখে নিই। এই মামলায় পিটিশনারদের পক্ষে মানে যারা বাদ দিতে চাইছে এই আত্মাদ্বীপ ফাউন্ডেশন, সেই পিটিশনারদের পক্ষে যারা আছেন মিস্টার সুবীর সান্যাল, সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রাটিক রয়, সমীর পাল, দেবযানী রয়, বিক্রম ব্যানার্জি, সুদীপ্ত দাশগুপ্ত, সিঞ্জনী চক্রবর্তী, বৈভব রয়, এনারা রয়েছে এই মামলার ক্ষেত্রে পিটিশনারদের পক্ষে। তারা ভাবুন, এই যে অ্যাডভোকেটগুলোর নাম আছে এনারা পিটিশনারদের পক্ষেই রয়েছে। তো আমরা মূল অর্ডারটির পেজটি আমরা দেখে নিলে বুঝে যাব সেই মূল অর্ডারটিতে কী আছে। তাহলে আপনাদের বিস্তারিত আমি এখানে বলবো না, কারণ বিস্তারিত বলার এখানে প্রয়োজন নেই। দেখুন, it is sincerely hoped that all department under the control of the state government abide by the said judgment of this court date 22 May 2024। 22 মে 2024 যে অর্ডার হয়েছিল ডিভিশন বেঞ্চ থেকে, সেই প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের মেনে চলবে এই অর্ডারটি। দ্য লার্ন কাউন্সিল ফর দ্য পিটিশনার ইন WPAP 387 of 2024 has submitted that the joint interest board of the state joint interest board এখানকার জয়েন্ট এন্ট্রান্স বোর্ড অ্যান্ড হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেশন ইজ প্রসিডিং টু রিক্রুট পারসন আন্ডার দ্য ওবিসি এ অ্যান্ড ওবিসি বি ক্যাটাগরিজ স্ট্রাক ডাউন বাই দিস অর্ডার ডেটেড 22 and May 2024। তো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড অফ দ্য স্টেট অ্যান্ড হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেটর ইজ প্রসিডিং টু রিক্রুটমেন্ট শুরু করেছে যারা পারসন ওবিসি এ ওবিসি বি রয়েছে ক্যাটাগরি স্ট্রাক ডাউন বাই দিস অর্ডার ডেটেড 22 মে 2024। 22 মে এবং 2024 অর্ডার তাদেরকে স্ট্রাক ডাউন করা হয়েছিল। তো তাদেরকে এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে ওয়েস্ট বেঙ্গলের এই অর্ডারটিকে মেনে চলতে বলা হচ্ছে। এইরকমই একটি অর্ডার কিন্তু হয়েছে। সিন্স দ্য টু বডিজ আর নট পার্টিস টু দ্য প্রসিডিং অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস মে বি টেকেন বাই দ্য পিটিশনার ইন দিস রিগার্ডেড। তো এই হচ্ছে আপডেট। তো আপনারা বুঝতে পারছেন এই ওবিসি মামলা এমন একটা পরিস্থিতিতে রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু একটা থমকে রয়েছে। এই মুহূর্তে যদি রিক্রুটমেন্ট প্রসেসও শুরু হয় এই অর্ডারের উপরে ভিত্তি করে, কিন্তু কোনো ডিপার্টমেন্ট এই ওবিসি এ আর ওবিসি জাতিভুক্ত ৭৭ জাতিকে কিন্তু সুযোগ দিতে পারবে না, তেমনই একটা অর্ডার হলো। আবার পড়ছে দেখুন, ইট ইজ সিনসিয়ারলি হোপ দ্যাট all departments under the control of the state government abide by the said judgment of this court dated 22 and May and 2024। 22 মে 2024 যে অর্ডারটি হয়েছিল স্টেট গভর্নমেন্টের সমস্ত ডিপার্টমেন্টকে অ্যাভয়েড বা এটাকে মেনে চলতে হবে এই অর্ডারকে, তেমনই একটি অর্ডার কিন্তু এখানে রয়েছে। তাহলে সুপ্রিম কোর্টে কী হয় সেই অপেক্ষায় রয়েছি। সেই সুপ্রিম কোর্ট অর্ডারের পর আশা করছি এই ৭৭টি জাতি তারা আবার সুযোগ পাবে অর্ডারের পরে, বা সুযোগ পাবে না সেটা সুপ্রিম কোর্টের অর্ডারকে আমাদেরকে মেনে নিতে হবে।